আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে অনলাইন বাংলা ক্লাসে গত ক্লাসে তোমাদের যে প্রকৃতি ও প্রত্যয়ের আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ের প্রকারভেদ, তারপর প্রকৃতি প্রত্যয় কিভাবে তোমরা নির্ণয় করতে পারবে এবং প্রকৃতি প্রত্যয় চিহ্নিত করতে পারবে। যদিও শ্রেণী বিভাগটা ওই ক্লাসে সর্বোচ্চ গুরুত্ব ছিল, তারপরে আমি দেখিয়েছিলাম কিভাবে তুমি সুযোগ অর্থাৎ কৌশল অবলম্বন করে কিভাবে প্রকৃতি প্রত্যয় চিনতে পারবে। সেই বিষয়টা আজকে আরেকটু ক্লিয়ার করে, অর্থাৎ সম্পূর্ণ ভাবে প্রত্যয় যে গঠিত যে প্রশ্নগুলো হয় তোমাদের প্রত্যয় সম্পর্কিত, সেই প্রত্যয়ের প্রশ্নগুলোর দিকে একটু নজর দিই। সাধারণত তোমাদের যে প্রশ্নটা হয় প্রকৃতি প্রত্যয়ের, সেখানে তিনটা অপশন, শব্দ গঠনের অংশ বলা হয় এটাকে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তিনটা অংশ শব্দ গঠন, অর্থাৎ আমাদের ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে, 6টা অংশ। ব্যাকরণের আলোচ্য বিষয়ের যে 6টি অংশ আছে, অর্থাৎ আমি বলছি না ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, তোমরা জানো। আমি বলছি ব্যাকরণে, অর্থাৎ আমাদের যে ব্যাকরণটা 30 নাম্বারের উচ্চতর ব্যাকরণে, সেখানে 6টি অংশ থেকে 6টা প্রশ্ন হয়। 6টা প্রশ্নেরই উত্তর দিতে হয়, সেখানে তোমাদের অথবা অপশন থাকে। আর 6টা প্রশ্নের উত্তর দিতে হলে কি তোমাদের 5-6 30 নাম্বার, এই হচ্ছে ব্যাকরণের 30 নাম্বার। তাহলে সেখানে প্রকৃতি প্রত্যয়ের যে অংশটা থাকে আলাদা কোনো অংশ নয়, সেখানে তোমাদের লিখিত কোনো অবজেক্টিভ নেই। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সেখানে শব্দ গঠনের অংশে পড়ে। প্রথমটা কি? উচ্চারণ, বানান, তারপর আমাদের শব্দ গঠন, শব্দ শ্রেণী এবং বাক্য, আর সার্বিক শব্দার্থ, অর্থাৎ শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, যেটা অর্থের কথা বলা হয়, শুদ্ধ প্রয়োগ, আরেকটা হচ্ছে কি অপপ্রয়োগ। তাহলে এই যে 6টা অংশ থেকে 6টা প্রশ্ন হয়, সেখানে তোমাদের অথবা অপশন থাকে। তাহলে আমাদের শব্দ গঠন অংশ থেকে কি কি থাকতে পারে? 3টা থাকে। একটা দেখো, উপসর্গ, সমাস, তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রত্যয় অর্থাৎ এই 3টা থেকে যে কোনো 1-2টা অপশন থাকবে তোমাদের, যেহেতু অথবা অপশন থাকবে, হয় উপসর্গ থাকবে অথবা থাকবে প্রকৃতি প্রত্যয়, উপসর্গের সাথে অথবা দিয়ে, আর নয় সমাস থাকবে অথবা দিয়ে থাকবে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো, নয় সমাস উপসর্গ থাকবে। বুঝতে পেরেছ প্রশ্নের ক্যাটাগরিটা কিরকম হবে? অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন হয় সেখানে। আর গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, আবার বলছি, হয় এই 3টা থেকে যে কোনো 2টা থাকবে তোমাদের প্রশ্ন, অর্থাৎ উপসর্গ থেকে থাকবে, অথবা হিসেবে প্রত্যয় প্রকৃতি প্রত্যয় থাকতে পারে, হয় সমাস থাকবে অথবা হিসেবে প্রকৃতি প্রত্যয় থাকতে পারে, হয় প্রকৃতি প্রত্যয় থাকতে পারে অথবা হিসেবে উপসর্গ থাকতে পারে, নয় সমাস থাকতে পারে অথবা হিসেবে উপসর্গ থাকতে পারে। অর্থাৎ 3টা অংশ থেকে যে কোনো 2টা অংশ থাকবে, অর্থাৎ অথবা দিয়ে 2টা অংশ। তাহলে আমি তোমাদের গত ক্লাসে পড়াচ্ছিলাম প্রকৃতি প্রত্যয়, তো এই ক্লাসেও যে বিষয়টা দেখাবো সেটা আমি প্রকৃতি প্রত্যয়টা কিছু শব্দ তোমাদের দেখাবো, যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা ক্লাসে আছো অথবা ক্লাস দেখছো তারা খাতায় লিখে রাখবে শব্দগুলা, কারণ এই অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য, আর প্রয়োজনীয় বিষয়গুলো আমরা সেখানে ক্লাসে দিচ্ছি প্রতিনিয়ত, এবং তোমাদের পরীক্ষায় এগুলোর পাশাপাশি তুমি আরো কিছু প্র্যাকটিস করবে তোমার জানার জন্য। ওকে, আজকে যে শব্দগুলো দিচ্ছি পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমরা খাতায় উঠিয়ে নাও। আর প্রকৃতি প্রত্যয় হচ্ছে এমন একটা বিষয় ব্যাকরণের, এটা গুরুত্বপূর্ণ এবং জানার পর তুমি যে কোনো উপায়ে হোক শব্দটা সহজেই ধরতে পারবে এবং ভাঙতে পারবে। আর কিছু বিষয় বলে নেই, তোমাদের বইটা খুললেই পাবে প্রকৃতি প্রত্যয়ের যে অনেক সংস্কৃত প্রত্যয় আছে, যে প্রত্যয়গুলা সাধারণত মৌলিক শব্দের সাথে যুক্ত হয়েছে, অনেকগুলা সংস্কৃত ভাষার মৌলিক শব্দ আছে, যে শব্দগুলা সংস্কৃত এবং মৌলিক শব্দ ওইটাও সংস্কৃত মিলে, অনেক সময় সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত কৃত, এটা তো বোঝোই। কারণ তুমি যখন কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় ভেঙে ফেলতে পারবে, যখন তুমি বুঝতে পারবে যে এটা
সংস্কৃত শব্দ আর এটা হচ্ছে কি সংস্কৃত প্রত্যয়, তাহলে তখন তুমি সংস্কৃত তদ্ধিত বানাতে পারবে। কিন্তু আমাদের যে বাংলা একাডেমি, আমাদের যে ভাষার অভিভাবক, তারা কি করেছেন, ব্যাকরণবিদগণ, তারা সংস্কৃত প্রত্যয়গুলোকে আমাদের বাংলা প্রত্যয় তৈরি করার জন্য চেষ্টা করছেন এবং করেছেন অলরেডি। তোমরা যদি বইটা হায়াত মাহমুদের বইটা, অর্থাৎ হায়াত মাহমুদ আমাদের যে লেখক উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতির, সেই বইতে তুমি সুন্দরভাবে পেয়ে যাবে যে সংস্কৃত প্রত্যয়ের বাংলা প্রত্যয়গুলা কি, অর্থাৎ সংস্কৃত প্রত্যয়গুলাকে ভেঙে তারা বাংলা প্রত্যয় তৈরি করেছেন। আমি যদি বলি তোমাদের সহজভাবে, যেরকম গায়ক, গৈযুগ নক ছিল আগে, গৈযুগ নক, এখন হয়েছে কি, এখন বাংলা প্রত্যয় নকের বাংলা প্রত্যয় হচ্ছে অক, অর্থাৎ গৈযুগ অক, তাই না? তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ এই যে নক থেকে বাংলায় অক নিয়ে এসেছে, এটা আমাদের বাংলা ভাষাভাষীদের সুবিধার জন্য। তো আশা করি তোমরা সেই বিষয়টা খেয়াল রাখবে, বইটা খুলে সংস্কৃত প্রত্যয়গুলো তোমরা দেখবে এবং পাশাপাশি সংস্কৃত মৌলিক যে শব্দগুলো আছে, সংস্কৃত শব্দের অনেক মৌলিক শব্দ আমাদের বাংলায় এসে প্রকৃতি প্রত্যয় ভাঙতে গেলে, অর্থাৎ ভাষার বিশ্লেষণ করতে, শব্দের বিশ্লেষণ করতে গেলে প্রকৃতি প্রত্যয়গত ভাবে তখন আমরা সেই শব্দগুলা পাই, সেগুলো একটু ভালো করে খেয়াল করবে বইয়ে। তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে অনেকগুলো তো আমাদের সংস্কৃত প্রত্যয় আছে, যেরকম তোমরা দেখো এই যে সংস্কৃত প্রত্যয়গুলা স্নিক, ন, স্ন, এই যে শব্দগুলো, এগুলো উচ্চারণও যেমন বিদঘুটে, তেমনি কি দেখতেও অথবা করতে গেলেও কি ভুল হয়, এই জন্য এগুলাকে দেখা যাচ্ছে ইক। তারপর আছে অ, এটা দন্ত ন দিয়েই অধিকাংশ, সরি নক, এটা হচ্ছে অক, এটা হচ্ছে কি অক, আর এটা হচ্ছে অ দিয়ে হয়, অ বা অন্তস্থ অ, এই যে অন্তস্থ ধ্বনিটা আছে, অর্থাৎ এইগুলার ভিতরে আছে এরকম। তারপর এই যে এখানে আছে দেখো শাঞ্চ, এটা হচ্ছে মান, অর্থাৎ এই যে প্রত্যয়গুলো আমি একটু দেখাচ্ছি, তোমরা এই প্রত্যয়গুলো একটু মনে রাখবে, কারণ এগুলা দরকার মনে রাখা। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। কতিপয় সমার্থক প্রত্যয় আর কি বলা হয়, তোমরা যদি বইয়ে দেখো তাহলে সহজে পেয়ে যাবে। তারপর হচ্ছে ত্রিচ, ত্রিচ তা ব্যবহার করলেও হবে। তারপর ত্রিচ তৃণ হয়, ত্রিচ আবার তৃণ আছে, অনেক সময় দেখবে তৃণ হয় বাংলায়, সেখানে তৃণ শব্দ ব্যবহার করতে পারবে। তারপর মতুপ আছে, মতুপটাকে তুমি যদি বাংলায় মান ব্যবহার করো, অর্থাৎ ধরো শাঞ্চ যেরকম আছে, শাঞ্চের ব্যবহারে বাংলায় তুমি ধরো কি ব্যবহার করলে, বুদ্ধিমান, তাহলে বুদ্ধিযুগ শাঞ্চ, এটার জায়গায় তুমি যদি বুদ্ধিযুগ মান ব্যবহার করো হবে। এই জন্যই এগুলা নিয়ে অতটা চিন্তার কিছু নেই। যেরকম পাঠক আছে, পাঠক, তাই না? ওই যে পাঠক শব্দটা ধরো আমরা যদি ভাঙি, পচ, পচ যুগ নক, আমি যদি এটা না বলি, সরি পট, এটা বলি যে পাঠ, সরি পচ যোগ অক, তাহলেও হবে। বুঝতে পেরেছো? নকের জায়গায় আমি যদি অক ব্যবহার করি তাহলেও হবে। এই বিষয়গুলা তোমরা দেখবে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যে বাংলা ভাষার কতিপয় সমার্থক প্রত্যয়, বাংলা ভাষার কতিপয় সমার্থক প্রত্যয়, অর্থাৎ সংস্কৃত ভাষার যে প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলো বাংলা ভাষায়ও আছে সমার্থক, অর্থাৎ একই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর আরো কিছু আছে, যেরকম জ ব্যবহার করা হয়, আমরা দেখি যে এখানে এটার ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে, জ ব্যবহার করা যাবে। ঠিক আছে, একটু জানি না দেখা যায় কিনা, তোমরা একটু দেখো, খেয়াল করো তো, দেখা যায় স্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট দেখা যায়। তোমরা একটু আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, ঠিক আছে, আশা করি। তারপর আছে দেখো বতুপ, বতুপ শব্দটা দিয়ে দেখা যায় যে আমরা ব্যবহার করতে পারি বতুপ, বতুপ দিয়ে কি ব্যবহার করা যায়,
বান, তাই না? মতুব যদি মান হয় তাহলে বতুব কি হবে? বান হবে। মনে রাখার জন্য আমি সহজে বলে দিলাম আর কি। যেরকম ত্রিচ, ত্রাতা, ধরো ত্রাতা শব্দটা যদি আসে, ত্রাতা ব্যবহার করলে ত্রাতা, ঠিক আছে, ত্রিচ ত্রাতা, তাই না? ত্রিচ যুগ তা, ত্রিচ যুগ তা, ত্রাতা। ঠিক ত্রিচ যুগ ন, তাহলে কি হবে? তৃণ, তাই না? এরকম ভাবে ব্যবহার করা যায়। ইতিহাস যুগ ইক, ইতিহাস যুগ ইক, তাহলে কি হবে? ঐতিহাসিক। তাহলে এখানে অক্ত গায়কের কথা বললাম, নায়কও করতে পারবে নৈযুগ অক, তুমি নখ দেওয়া দরকার নেই, নৈযুগ অক। তারপরে এটা যদি তুমি করো মনোযোগ অ, মানব, মনোযোগ অ, এটা দেওয়া দরকার নেই, অ দিলেই হবে। বুঝতে পেরেছো? আমি সহজে বুঝাতে পারলাম। তারপর বতুপ, বতুপে দিয়ে বান যদি হয়, এই যে বুদ্ধি, বান বুদ্ধি। তারপরে আছে দেখো কৃতি, কৃযুক্তি। আবার এখানে দেখো, এখানে আরেকটা দেখাচ্ছি, কয় ত, সাধারণত এটা যুক্ত ধ্বনিতে হয়ে যায়, এরকম এরকম হয়ে যায়। আর যদি এটা না থাকে, এটা থাকতে পারে তোমাদের এরকম, এটা দীর্ঘইকার দিয়েও থাকতে পারে, ঠিক আছে? এটা কত, কয়ত সংযুক্ত ধ্বনি, ঠিক আছে? অর্থাৎ দেখো এই যে দুটা ধ্বনি, এই দুইটা ধ্বনির ভিতরে তুমি এই ধ্বনিটা, এটা অর্থবাহী সমার্থক হিসেবে তি ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? তি, তয় ঋষিকার। ওকে, এই যে বিষয় তোমরা একটু এগুলা দেখলে কিন্তু সহজ লাগবে তোমাদের। তুমি যে কোনো, কারণ কি, তুমি যদি এই যে বাংলা সমার্থক প্রত্যয় যদি না জানো, তুমি এইগুলো মুখস্থ করে মনে রাখতে পারবে না। তোমাকে জানতে হবে বাংলা সমার্থক প্রত্যয়গুলা। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি এই জন্য আগে এই তোমাদের বাংলা সমর্থক শব্দগুলা, বিশেষ করে প্রত্যয়গুলা, এগুলা কি বাংলা কিছু সমার্থক প্রত্যয়, কতিপয় সমার্থক প্রত্যয়। দেখো গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো আমি এখানে তোমাদের দিয়েছি। এই প্রত্যয়গুলো যখন আসে, এই টাইপের এই যে প্রত্যয় দিয়ে গঠিত শব্দ যখন আসে, তোমাদের জন্য কঠিন হয়ে যায়। আশা করি এই প্রত্যয়গুলো তোমরা দেখে নিবে, বাংলা সমার্থক প্রত্যয়। ওকে, মুছে দিলাম। লিখেছো? দেখেছো? একটু দেখলেই হবে, বই খুললেও তোমরা বইয়ে পাবে। এরপর আমি শব্দে চলে যাব। এখন শব্দ কিভাবে আসতে পারে স্যার? এখন শব্দ আসতে পারে, তুমি কি করবে, তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে কোনো 8টি শব্দ দেওয়া থাকবে, যে এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এখন এই যে 8টি শব্দ থাকবে, কোত্থেকে থাকবে স্যার? বই থেকে থাকবে। তাহলে বই থেকে যদি 8টি শব্দ থাকে, কতগুলো শব্দ পড়বো? প্রকৃতি প্রত্যয় তো হাজার হাজার শব্দ আছে। হ্যাঁ, হাজার হাজার শব্দ তুমি চেষ্টা করলে পারবে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো কঠিন মনে হয়, এই যে এই জন্য আমি তোমাদের এইগুলা দেখালাম, যে কঠিন মনে হয় যে শব্দগুলা, সেই শব্দগুলা কিসের? সংস্কৃত প্রত্যয়। তোমাকে যদি বলা হয়, উদাহরণ হিসেবে তোমাকে যদি বলা হয়, তুমি এখনই যদি তোমাকে বলি, তুমি পারবে। কারণ প্রথমে এটা পারার জন্য গত ক্লাসে আমি বলেছিলাম তোমাকে কি জানতে হবে? দুটো জিনিস। একটা হচ্ছে মৌলিক, মৌলিক অর্থাৎ মৌলিক শব্দ বা অনেক শব্দ জানতে হবে বাংলা ভাষার, যে এই শব্দটার মূল শব্দটা এটা, অর্থাৎ শব্দ মূলটা জানতে হবে তোমাকে। তুমি যদি শব্দ মূলটা জানো, অবশ্যই তুমি বাংলা যে কোনো ক্লাস অথবা যে কোনো শব্দের, যে কেউ বলুক, যে কোনো শব্দের তুমি প্রকৃতি প্রত্যয় করতে পারবে। এই জন্য শব্দ মূলটা জানতে হবে। তাহলে আমাদের ধরো, তোমাকে একটা যে কোনো শব্দ বললাম, জীবিকা। তোমাকে একটা শব্দ বলা হলো জীবিকা, এই যে একটা সহজ শব্দ, তাহলে এটা কি হইতে পারে? এটা মৌলিক শব্দ, মৌলিক অর্থাৎ মূল শব্দ মূলটা কি এটা? একটু যদি মনোযোগ দাও তাহলে অবশ্যই তোমাদের পারার কথা। জীবিকা মূল শব্দ কি হইতে পারে বলো? মূল শব্দ এখানে তো আর বলা যাবে না। জীবিকা, এই যে জীবিকা শব্দটা আমি জাস্ট উদাহরণ হিসেবে তোমাদের বলাচ্ছি এই কারণে যে শব্দ মূলটা কিভাবে জানবো স্যার? তাহলে জীবিকা, তাহলে জীবিকা কিভাবে এসছে? জীব থেকেই তো। জীব বাঁচার জন্য যে আহার অর্জন করে, তাই তো জীবিকা। অর্থাৎ যে সম্পদ ধন অর্জন করে, সেটাই তো জীবিকা। তাহলে বাঁচার জন্য, তাহলে জীবিকা, জীব শব্দটা কি? জীব, মূল শব্দ মূলটা কি? এই জীব শব্দ থেকেই জীবিকা, জীবনী, জীবন্ত যা আছে সকল শব্দ এসেছে, তাই না? তাহলে এই যে মূল শব্দটা কি? জীব। তাহলে জীব যুগ ইকা, জীব যুগ
ইকা, তাহলে কি হলো জীবিকা। আচ্ছা জীবিকা শব্দটা কি জানার একটা কৌশল আমি জাস্ট দেখাচ্ছি। জীবিকা শব্দটা কি? মূল শব্দ, শব্দমূল, তাই না? সরি, জীব শব্দটা। তাহলে এটা কি? এটা ক্রিয়াবাচক নাকি নামবাচক? এটা হচ্ছে নামবাচক। তাহলে এর জন্য কি হবে? এটা প্রকৃতি প্রত্যয়ের নাম লিখতে গেলে আমরা কি লিখবো? তদ্ধিত। কারণ নামবাচক যেটা সেটা কি হয়? তদ্ধিত প্রত্যয় হয়। সেটা কি প্রত্যয় হয়? তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? সেটা কি প্রত্যয় হয়? তদ্ধিত প্রত্যয় হয়। বুঝতে পেরেছো? গত ক্লাসে কিন্তু আমি এটা দেখিয়েছি যে একমাত্র প্রকৃতি অনুসারে, অর্থাৎ এটা ক্রিয়া প্রকৃতি নাকি তদ্ধিত অর্থাৎ তোমাদের নাম প্রকৃতি, সেটা অনুসারে কি হবে? প্রত্যয়ের নাম হবে। তোমাদের শব্দ দেওয়া থাকবে, এই যেভাবে শব্দটা লিখবে, তারপর প্রকৃতি প্রত্যয় ভাঙলে প্রকৃতি অনুযায়ী প্রকৃতি প্রত্যয়ের নাম লিখবে। এটা উদাহরণ হিসেবে দেখালাম কিভাবে তোমরা মূল শব্দ বলবে। এরপরে আমি দেখাচ্ছি আরো কিছু শব্দ দেখাচ্ছি যেটা তোমাদের আরো সহজ ভাবে ক্লিয়ার করে দেয়া, তোমাদের মনটাকে ক্লিয়ার করে দিবে। যেরকম সহজগুলো শব্দ দেখাচ্ছি। শাখারি, ধরো পেন, শাখারি। তাহলে শাখারি কি হবে বলো? এটা মৌলিক, মৌলিক অর্থাৎ শব্দমূলটা কি? শব্দমূলটা হচ্ছে শাখা। শাখা থেকে কি শব্দমূলটা কি? শাখা। শাখা যোগ আরি। তাহলে শাখাটা কি? এটা হচ্ছে নাম প্রকৃতি। এটা কি? নাম প্রকৃতি। এই জন্য এটার নাম কি? তদ্ধিত। এটার নাম কি? তদ্ধিত প্রত্যয়। এটার নাম তো। এই যে দেখো আরি, এই শব্দগুলো তোমরা সহজে ভাঙতে পারবে, শাখা যোগ আরি। কিন্তু যেগুলো ভাঙতে পারবে না ওগুলো এই যে সংস্কৃত প্রত্যয় যেগুলো শব্দ ওগুলা দেখিয়ে দিলাম, যাতে করে ওই শব্দগুলার পাশাপাশি বাংলা যে সংস্কৃত প্রত্যয়ের যে বাংলা প্রত্যয় আছে সেগুলো মনে রাখার জন্য। এই জন্য ওই প্রত্যয়গুলো আগে দেখালাম। যেরকম আরেকটা উদাহরণ দিই, গাড়িওয়ালা। এটা যদি তোমরা কাছে থাকলে হয়তো বা বুঝতে পারতে, সহজে বলতেও পারতে, গাড়ি ওয়ালা। তাহলে গাড়িওয়ালা কি? এটা কে? গাড়ি যোগ, এটা মৌলিক মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে গাড়ি যোগ ওয়ালা। তাহলে এটা কি? গাড়ি মূল শব্দ। তাহলে গাড়ি কি? নাম। গাড়ি হচ্ছে কি? একটা নাম, নাম প্রত্যয় শব্দমূল। তাহলে নাম প্রকৃতি। তাহলে কি হবে? তদ্ধিত প্রত্যয়। এভাবে তোমাদের অনেক শব্দ, মৌলিক শব্দ অর্থাৎ শব্দমূলটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এবার যদি আমি বলি তোমাদেরকে ধরো ঘরামি। ঘরামি কি হবে? এই যে শব্দটা ঘরামি, ঘরামি। তাহলে কি? এটা মূল শব্দ কি? ঘর। ঘর যোগ আমি। ঘর যোগ কি? আমি। তাহলে ঘরটা কি? ঘরটা হচ্ছে নাম প্রকৃতি। এই জন্য এটার নাম কি? তদ্ধিত প্রত্যয়। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমাদের এই যে বিষয়গুলা সহজে বোঝার জন্যই দেখালাম। এবার দেখো, তোমাকে যদি আমি দেখাই গুরুত্বপূর্ণ একটা শব্দ, গন্তব্য। যেরকম গন্তব্য, দেখো গন্তব্য, এটা ভাঙতে গেলে আমি দেখি গম যুগ তব্য। দেখো তো গম, এই যে গম শব্দটা আছে, এই যে প্রকৃতি, এটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি। গম মানে কি? গমন করা। আমি কোথাও গেলে এই শব্দটা দেখলে মনে হয় যেন তদ্ধিত, আসলে না। আমি যদি কোথাও যাই, সেটা এটা হচ্ছে সংস্কৃত প্রকৃতি। তাহলে স্যার এটা জানবো কিভাবে? হ্যাঁ, এই যে শব্দগুলো আছে এগুলো তোমাকে কি করতে হবে? বেশি করে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কারণ তুমি সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রকৃতি গুলা জানতে গেলে, সংস্কৃত শব্দের মূল গুলা জানতে গেলে তোমার সংস্কৃত ভাষায় পণ্ডিত হইতে হবে। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকে সংস্কৃত ভাষার পণ্ডিত হইতে হবে।
অতএব এই আমরা বাংলা ভাষা পড়তে গিয়ে যদি সংস্কৃত ভাষার পণ্ডিত হই সেটা ভালো, কিন্তু যদি আমি এগুলা মুখস্থ করে আমার জীবনের ভাষার প্রয়োজনে যদি জাস্ট মনে রাখতে পারি, আমি মনে করি ওইটুকুই যথেষ্ট। কারণ সংস্কৃত ভাষা আমাদের দরকার নেই। আমাদের দরকার এই গম শব্দটা আমার মনে রাখতে হবে, গন্তব্য স্থলে গম ব্যবহার করা হয়, তাহলে এটা কি সংস্কৃত প্রকৃতি অর্থাৎ সংস্কৃত ভাষার মূল শব্দের অংশ। আর এই জন্য আমাকে এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বেশি কিছু না। তাহলে গম যুগ তব্য, গন্তব্য। আর এবার আসো, তাহলে দন্তন্য হলো কেন স্যার? ময়ের জায়গায় দন্তান্ন হলো, এইটা একটা প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে। তাহলে দন্তন্য হলো এই কারণে, প এই যে ওষ্ঠধ্বনি গুলো আছে না, প, ফ, ব, ভ, ম, এই যে প, প, ভ, ম, ঠিক আছে, এই যে শব্দগুলো আছে, দন্ত ধ্বনি গুলো আছে, এটার নাসিক্য ধ্বনি প, প, ব, ব, ম। তারপর কি, এই যে 5টি নাসক্য ধ্বনি থাকে, ইয়, ন, ন, ম, এই যে নাসিক্য ধ্বনিগুলারই একটা যে কোনো একটা ধারণ করবে, এদিকে অন্য ধ্বনির সাথে যাবে না, কারণ ম কি নাসিক্য ধ্বনি। তাহলে এটার উচ্চারণটা নয়ের সাথে সংযুক্ত হবে, মিলন হবে, এই যে 5টি ধ্বনির যে কোনো একটা সাথে মিলন হবে, অন্য কোনো ধ্বনির সাথে যাবে না। এই জন্যই ময়ের জায়গায় কি হয়েছে, দন্তন্য হয়েছে। গন্তব্য, গম যুগ তব্য, নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনির সাথে নাসিক্য ধ্বনির বন্ধুত্ব, অন্য কোনো ধ্বনির সাথে হবে না। এবার তুমি 8টা শব্দ থেকে যে 5টি শব্দের আনসার করবে অর্থাৎ উত্তর করবে, সেই শব্দগুলার ভিতরে তোমার এই শব্দগুলা অধিকাংশ বেশি কি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমি কিছু শব্দ লিখে দিচ্ছি, শব্দগুলা তোমরা কি করবে, আমাদের খাতায় উঠিয়ে রাখবে। অন্যান্য, আপদ, আর্থিক, আষাঢ়ে, ইত্রামি, উক্ত, উক্ত আর একটা হচ্ছে উক্ত, কান্না, করণীয়, কর্তা, কীর্তি, খেলনা, যে শব্দটা একটু আগে বলছিলাম গন্তব্য, গৌরব, ঘাটতি, ঘাতক, ঘাতক, চরিত্র, চিরুনি, জয়, ডাকাত, ডিঙা,
ঢাকায়, জ্ঞাত, নীলিমা, নীলিমা, দ্রাঘিমা, এগুলো মনে রাখবে, এগুলো সহজ। নীল যুগ ইমন, দীর্ঘ যুগ ইমন। তারপর হচ্ছে দোলনা, নোনতা, নোনতা, বরণীয়, বরণীয়, জেলে, বেলে, বাঙালি। অর্থাৎ শব্দগুলা জানি না তোমরা সব শব্দগুলা তুলেছো কিনা। একটু ভালো করে এটা উপরের অংশটুকু মুছে দেই, এখানে কিছু শব্দ দেওয়া যাবে। বিধাতা, বিধাতা, ভাবুক, ভাবুক, মেধাবী, মেধাবী, মধুর, মধুর, রাখাল, তারপর লাঠিয়াল, শীতার্থ, সাহিত্য, লাঠিয়াল, শীতার্থ, সাহিত্য, সূর্য, এই শব্দগুলাই আশা করি তোমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ে এই যে আমাদের সামনে যে পরীক্ষা আসবে এবং ভবিষ্যতেও তোমাদের যে পরীক্ষাগুলো হবে, যদিও সম্পূর্ণ প্রিপারেশন তোমরা নিবে বেশি করে পড়ার জন্য, তোমরা বেশি করে চর্চা করবে, কিন্তু এই শব্দগুলা আপাতত তোমরা একটু বেশি করে চর্চা করবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আজকে ক্লাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যদি দেখো প্রত্যেকটা শব্দই মৌলিক শব্দ আছে কিছু। এখানে হচ্ছে রাগ, এখানে হচ্ছে কি বিদ, এখানে হচ্ছে কি ভাব, স্যার। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে দেখো এই বলেছিলাম ভব, অর্থ, আর্থিক, চির, এটা হচ্ছে চড়ি অর্থাৎ চর, হন, এটাও হন, এখানে হচ্ছে ডাক, ডাক যুগ আই, ঢাকাই, ঢাক অর্থাৎ ঢাকা যুগ আই, নীল যুগ, তারপর শীত, এখানে লাঠি, এখানে অন্ন, এখানে হচ্ছে কি বরণ, এই যে শব্দগুলো আছে ব্রি, তারপর হচ্ছে যে জেলে, এখানে হচ্ছে জাল, বেলে, বালু, ইতর, ইতর, ইত্রামি হচ্ছে ইতর। ঠিক আছে, কান্না, কাঁধ, গন্তব্য তো একটু আগে দেখালাম গম, গৌরব,
ঠিক আছে, দোলনা, দোলো, দুলো, এখানে হচ্ছে দোলো যোগ অনা। ঠিক আছে, এই শব্দগুলো ভালো করে খেয়াল করবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।